মালগ্রাম অঞ্চলে যান মধুরাঘাটে আপনারা যান 3টা দ্বীপের মতো নদী আমরা বলি ফুলের দল থেকে হয় এবং এই ফ্লাড 1 মাস লাগাতার এবং 3 দিন লাগাতার বৃষ্টি দিয়ে ফ্লাড হয়ে যায় এবং 1970 খ্রিস্টাব্দে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ পূর্ণপূর্ণাঘাটে 1983 মিটার এরপর থেকে নদীতে স্লিপিং করে এটা প্রায় 1983 মিটার জলস্তর বিপদসীমা এটা আমরা বর্তমান জলের পরিমাণ অনুযায়ী আমি বর্ধিত না দিতাম না আমরা জল কর দিতাম না এটা স্টেট ক্লিয়ার থাকবে না সংশ্লিষ্ট বিভাগে সাহায্য প্রদান করা হবে আপনারা একটা জিনিস খেয়াল করবা নিচে সমস্ত জল পশ্চিম শিলচর অঞ্চলে নিউ শিলচর অঞ্চলে জমা দেওয়া আমরা প্রায় 3টা পাম্প হয়েছি এত বৃষ্টি হলো মালগ্রাম ঘটিয়া অঞ্চলে কোনো জল জমে না এখানে একটা সুইচ গেট আছে একটা আরো 3-4টা পাম্প বানানো যায় এদিকে জল জল থাকতো না এটাও আমরা একটা প্রস্তাব আমরা সংশ্লিষ্ট বিভাগে জরুরিভাবে 2022-এ যে রেট তার থেকে 5-6 বেশি এই রিজলিউশনগুলো যদি আপনাদের এডিশনাল সাজেশন থাকে তাহলে আপনারা সাজেশন দেন এবং আরো কয়েকজন লোক আছে আমার পৌরসভার যে এই ট্যাক্সটো বঢ়াইছে আৰু যিটো জলকৰ বঢ়াইছে আৰু বিভিন্ন সমস্যা শিলচৰ ৰাস্তাঘাট আৰু আপোনাৰ এই ফ্লাড আৰু এই যে আপোনাৰ জমা জল যিটো সেইকাৰণে আজি আমাৰ এটা নাগৰিক সভা হ'ল তাতে শিলচৰৰ বিশিষ্ট মানুহবিলাক শিক্ষাবিদৰ পৰা শুরু কৰি বিজনেছমেন গোটেইবিলাক আহিছিলে আৰু আজি আমি এটা মঞ্চ বনাইছোঁ মঞ্চটোৰ নামটো হৈছে প্ৰগতিশীল নাগৰিক সমন্বয় মঞ্চ শিলচৰ আৰু এইটো আমি প্ৰতি ৱাৰ্ড যে আমাৰ 28টা ৱাৰ্ড আছে এই 28টা ৱাৰ্ডত আমি এইটোৰ ব্ৰাঞ্চ আমি খুলিম আমাৰ যিটো মূল দাবী হ'ল এই দাবীবিলাক হ'ল যে মানে সেই আপনার মিউনিসিপাল ইলেকশন মানে না হওয়া পর্যন্ত আমি জলকৰ আৰু পৌৰসভাৰ যিটো বড়া ৱাৰ্ড টেক্স যিটো আছে সেইটো আমি নিদিওঁ আৰু সেইকাৰণে আমি প্ৰথমতে স্মাৰকপত্ৰ দিম আমি তাৰ পিছতে যদি এইটো না হয় তেনেহ'লে আমি বাধ্য হ'ম গণ আন্দোলনত যাবলৈ ফেজ ৱাইজ আমি যাম আমি স্মারকপত্র দিম ধর্ণা দিম তারপিছতে যদি কাম না হয় আমি যেটো গণতান্ত্রিক প্রক্রিয়া যেটো আন্দোলন প্রক্রিয়া আছে সেটো আমি চলাই যাম রাইজৰ সারা আপনি কিমান পালে এই সভার মাধ্যমে এই সভার জৰিয়তে আপনি কিমান সারা পালে রাইজৰ আজি এই নতুন কমিটি এখন গঠন হল আজি তার জন্ম হল আমি আশা রাখো গোটেই শিলচৰ চহৰত যিবিলাক প্ৰব্লেম আছে এই প্ৰব্লেম তাতে এই আমার ডিমান্ডত সোমাই আছে গতিকে আমি ভাবোঁ যে গোটেই শিলচৰত আমি এটা ভাল ৰেছপন্স পাম আৰু আগামী দিনত মানে আমি আৰু কষ্ট কৰিব লাগিব আমি মানুহবিলাকক বুজাব লাগিব বুজাই পেলাই আনি যাতে আমাৰ যিটো ন্যায্য দাবী আছে সেইটো গণ আন্দোলনৰ মাধ্যমতে যাতে আমি আদায় কৰিব পাৰোঁ এইটোৱে আমাৰ মূল লক্ষ্য